উত্তর দিনাজপুর ইসলামপুরে শ্রীকৃষ্ণপুরে ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের বর্ধিত অধিবেশন থেকে আন্দোলনের হুঁশিয়ারি। ইসলামপুর মহকুমার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এলাকায় সোমবার ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হলো। এই অধিবেশনে উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কার্তিক শীল, সভাপতি স্বপন গুহ নিয়োগী, কোষাধ্যক্ষ বাবন পাল, এছাড়াও সম্পাদক মণ্ডলীর সদস্য দবিরুল ইসলাম ও মুকুলেশ্বর রহমান, রাজ্য সিআইটিইউ এর সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম ঘোষ এবং চোপড়া থেকে গোয়ালপুকুর পর্যন্ত বিভিন্ন চা বাগান ইউনিটের সম্পাদক ও সভাপতিরা সভায় অংশগ্রহণ করেন। অধিবেশনে চা বাগিচা শ্রমিকদের একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, এই জেলায় গড়ে ওঠা বহু চা বাগানে এখনো পর্যন্ত আইন অনুযায়ী শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড কার্যকর করা হয়নি। পাশাপাশি অবসর গ্রহণের পর শ্রমিকদের বদলি নিয়োগ হচ্ছে না এবং আইনগতভাবে প্রাপ্য গ্র্যাচুইটি থেকেও শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরি চালু না হওয়াতেও চরম অসন্তোষ প্রকাশ করা হয়। সভায় আরও বলা হয়, জেলায় বেশ কয়েকটি চা বাগান বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, শাসক দলের কিছু লোক লিজ নিয়ে সেই বাগানগুলি থেকে অর্থ সংগ্রহ করে চলেছেন, অথচ প্রকৃত শ্রমিকদের কাজের সুযোগ থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এর ফলে শ্রমিকদের কর্মসংস্থানের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করা হয়। এই বর্ধিত অধিবেশনের মূল উদ্দেশ্য ছিল শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা। নেতারা স্পষ্টভাবে জানান, সরকার যদি দ্রুত এই বিষয়গুলিতে কর্ণপাত না করে তবে ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়ন বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবে। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের আমাদের যেটা কেন্দ্রীয় কমিটি আছে তার একটা বর্ধিত অধিবেশন করছি এবং এই বর্ধিত অধিবেশনের মূল দাবি যে আমাদের জেলায় যে চা বাগানগুলো গড়ে উঠেছে সেই বাগানগুলোতে সমস্ত বাগানে প্রভিডেন্ট ফান্ড যেভাবে আইন অনুযায়ী কার্যকর করা দরকার সেটা মালিকরা করছে না। তৃতীয়ত হচ্ছে রিটায়ারমেন্ট হওয়ার পর তার বদলি নিয়োগ হচ্ছে না। তৃতীয়ত হচ্ছে যে গ্র্যাচুইটি আইনগতভাবে প্রাপ্য সেই গ্র্যাচুইটির টাকাও তারা পাচ্ছেন না। এবং হচ্ছে ন্যূনতম মজুরি যেটা চালু হওয়া দরকার, কারণ চা বাগানের শ্রমিকদের কোনো ন্যূনতম মজুরি নেই, এখনও চালু হয়নি। 15 সালে একটা বোর্ড তৈরি হয়েছে, মানে কমিটি তৈরি হয়েছিল, কমিটির অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সরকার তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না। এবং এই বাজেটেও হচ্ছে চা বাগান বন্ধ হয়ে আছে। অনেক বাগান আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রায় 7-8টা বাগান বন্ধ আছে। ডানকানসের বাগান পড়ে আছে, দেবরাবাবা সহ আরও বাগানগুলো পড়ে, কোটি বাগান বন্ধ হয়ে আছে, চন্দন বাগান বন্ধ হয়ে আছে। এই বন্ধ বাগানের জমিগুলো আমাদের রাজ্যের শাসক দলের নেতারা তারা হচ্ছে লিজ দিয়ে তারা অর্থ সংগ্রহ করছে, আর প্রকৃত যারা ওয়ার্কার তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করতে যাচ্ছে। এক অশনীয় অবস্থার মধ্যে দিয়ে চা বাগানের শ্রমিকরা তিনপাত করছে। সেই জন্য আমরা দাবি করেছি যে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। যেহেতু এটা অফ সিজন, চা বাগানের কাজ নেই, কিন্তু ফেব্রুয়ারির শেষ থেকে নতুন পাতা আসবে, চা বাগানে আবার পাতা উঠবে এবং এপ্রিল মাসে চা পাতা প্রচুর পরিমাণে উঠবে। এবং সেই সময়তে আমাদের যে শ্রমিকদের যে দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলোকে নিয়ে লড়াইয়ের কর্মসূচি করাবার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সাথে সাথে যে আগামী 12ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে, যাকে সংযুক্ত কিষাণ মোর্চাও সমর্থন করেছে, যে সাধন ধর্মঘট ডাকা হয়েছে, আমরা ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়ন আমরা সিদ্ধান্ত করেছি এই সাধন ধর্মঘটকে আমরা সর্বোত্তভাবে সফল করবার জন্য সমস্ত চা বাগান এবং ফ্যাক্টরি শ্রমিকরা তারা আপনার ধর্মঘটে অংশগ্রহণ করবে। এবং এই ধর্মঘটটা আমাদের রাজ্যে এটা শিল্প ধর্মঘট হচ্ছে। আপনার যাত্রী পরিবহন গাড়ি চলাচল করবে, কিন্তু পণ্য পরিবহন বন্ধ থাকবে এবং কলকারখানা বন্ধ থাকবে। তার সমর্থনও আমরা আজকের আমাদের যে বর্ধিত অধিবেশন সেখানে আমরা আলোচনা করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং বিশেষ করে কিছু কিছু যে বন্ধ বাগান আছে, ডানকানস, নিমটেক্স মালিকানা পরিবর্তন হয়েছে, গ্রিন কার্ডের মালিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই গ্রিন কার্ডও আজকে বন্ধ অবস্থায় পড়ে আছে। আজকে দেবরা বাগান সেখানে বন্ধ অবস্থায় পড়ে আছে। এই যে শ্রমিকরা কাজ করতো তাদের যে বোনাসের টাকা পাওনা, তাদের যে সমস্ত গ্র্যাচুইটি পিএফের টাকা পাওনা তারা পাচ্ছেন না। সেজন্য এটাকে পাওয়ার ব্যাপারেও আমরা আগামী দিনে
প্রশাসন লেবার কমিশনের কাছে যাব যে এইটাকে কার্যকর করতে হবে, এই দাবি করছি। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে রাজ্যের সরকার তারা অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলো, কেন্দ্রের মোদী সরকার তারা বাজেট পেশ করলো, এই বাজেটে চা শ্রমিকদের ক্ষেত্রে একটি কথাও সেখানে তারা ব্যয় করেনি, কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। ফলে আমরা এই ঘটনার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের এই শ্রমিক স্বার্থবিরোধী নীতির আমরা তীব্র প্রতিবাদ করছি। এবং সাথে সাথে আজকে আমাদের এই যে বিষয় যে শ্রমকোড, যে 4টা শ্রমকোড করা হয়েছে, যে শ্রমকোডের মধ্য দিয়ে শ্রমিক কর্মচারীদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া হবে, শ্রমিক কর্মচারীদের কাজ করার গ্যারান্টি থাকবে না, তাদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে না, এবং এই আইনে যারা মহিলা শ্রমিকরা তাদেরকে বাধ্য করা হবে কাজ করবার। সেই জন্য যে আমরা এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবার জন্যই আজকে শ্রীকৃষ্ণপুরে আমাদের ইউনিয়নের কেন্দ্রীয় একটা কনভেনশন করছি, অধিবেশন করছি। এবং এই অধিবেশনে এখন সাধারণ সম্পাদক বক্তব্য রাখছেন। আমি সভাপতি হিসাবে আমি জানাতে চাই যে এই সভাতে আমাদের এই অধিবেশনে আমাদের অল ইন্ডিয়া প্ল্যান্টেশন ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং CI2 পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলের অন্যতম সদস্য কমরেড গৌতম ঘোষ উপস্থিত আছেন, তিনিও বক্তব্য রাখবেন। এবং এখানে এই এলাকা যেহেতু চা ফ্যাক্টরি, ছোট ছোট বাগান গড়ে উঠেছে, সেই জন্য মিডল প্লেস হিসাবে আমরা এটা করেছি। আজকে আমাদের গোয়ালপুকুর থেকে শুরু করে চোপড়া, ইসলামপুর ব্লকের প্রতিটা বাগান থেকে এখানে আমরা প্রতিনিধি নির্ধারণ করেছিলাম, প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।